আগামীকাল 1 জুন, তার উপর পড়েছে সোমবার দিন। মহাদেবের আরাধনার জন্য এই দিনটি কিন্তু অত্যন্ত শুভ এবং জুন মাসের প্রথম দিনটি কিন্তু অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মতামত অনুযায়ী। তো আপনি যদি এই দিন বেশ কয়েকটি নিয়ম পালন করতে পারেন, তার সাথে 3টি সবজি খাওয়া থেকে বিরত থাকতে পারেন, তাহলে কিন্তু মহাদেবের আশীর্বাদে আপনার পুরো মাসটি খুব ভালো কাটবে এবং আপনি যে কোনো কাজে কিন্তু সুরক্ষিত থাকতে পারবেন। তার সাথে বাস্তু সমস্যা তৈরি হবে না, পরিবারে একে অপরের মধ্যে সম্পর্ক ঠিক থাকবে এবং আপনি সুরক্ষিত থাকবেন। স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো থাকতে এই 3টি সবজি খাওয়া থেকে আপনি এবং আপনার পরিবারের সকল ব্যক্তিদের সুরক্ষিত রাখুন। প্রথম যে সবজিটা আপনারা আগামীকাল 1 জুন সোমবার খাবেন না, সেটি হচ্ছে করলা। করলা খাওয়া কিন্তু এই দিন অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। যেহেতু আপনারা এই দিন সোমবার মহাদেবের শিবলিঙ্গে জল অর্পণ করাটা অত্যন্ত শুভ, সেহেতু কিন্তু এই 3টি সবজি খাওয়াটা থেকে বিরত থাকবে। প্রথম সবজিটি হচ্ছে করলা। করলা খাবেন না এবং এই দিন সকালে ঘুম থেকে ওঠার পর অবশ্যই কিন্তু সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠবেন। উঠে স্নান সম্পন্ন করার পর আপনারা এই দিন একটি তামার পাত্রে গঙ্গা জল, তার সাথে লাল চন্দন মেশাবেন, কিছুটা পরিমাণ সিঁদুর এবং একটি লাল ফুল নিয়ে সূর্যদেবকে ওম সূর্যায় নমঃ এই মন্ত্রটি 11 বার জপ করতে করতে আপনি সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করুন। অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে কিন্তু সূর্যদেবের আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন। এই দিন যেহেতু সোমবার পড়েছে, অবশ্যই শিবলিঙ্গে জল অর্পণ করুন। কি দিয়ে জল অর্পণ করবেন? কিছুটা পরিমাণ জলের সাথে বা গঙ্গা জলের সাথে কাঁচা দুধ মিশিয়ে আপনারা শিবলিঙ্গে অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করতে থাকুন। দেখবেন মহাদেবের আশীর্বাদে কিন্তু আপনার যে কোনো কাজে বাধা কেটে যাবে। এই কাজে বাধা দূর হলে কিন্তু আমরা জীবনে নানা রকম সমস্যা থেকে মুক্তি পেতে পারি। এই দিন যদি অভাবী ব্যক্তিদের বা ব্রাহ্মণদের চাল, দুধ, সাদা রঙের বস্ত্র দান করতে পারেন, অত্যন্ত শুভ। এতে কিন্তু আমাদের 9টি গ্রহ শান্ত হয়, আর এই 9টি গ্রহ শান্ত হলে কিন্তু জীবনে নানা রকম সমস্যাগুলো আস্তে আস্তে দূর হতে বাধ্য। তো অবশ্যই কিন্তু এই 3টি কাজ করতে ভুলবেন না। এই দিন যে দ্বিতীয় সবজিটা আপনারা খাবেন না, তার মধ্যে পড়ছে পটল। পটল খাওয়া কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয় আগামীকাল সোমবার 1 জুন। তো অবশ্যই কিন্তু সকলে পটল খাওয়া থেকে বিরত থাকবেন। এই দিন যে আপনার বাড়ির প্রবেশদ্বার অর্থাৎ মূল যে দরজা, সেই দরজায় যদি এই কাজটি করতে পারেন, বাস্তুশাস্ত্র নিয়মে কিন্তু বাস্তু আমাদের সুরক্ষিত থাকবে। কি করবেন? সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু ওই মেন দরজার যে চৌকাঠ, সেটাকে ভালো করে পরিষ্কার করবেন, তার আশেপাশে নোংরা যেন না থাকে এবং ওখানে কিন্তু আপনারা সিঁদুর এবং ঘি দিয়ে অথবা চন্দন সিঁদুরের সাথে ব্যবহার করে আপনারা কিন্তু স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন বা ওম চিহ্ন আঁকতে পারেন। অত্যন্ত শুভ, যা আমাদের প্রবেশদ্বারে আঁকার মাধ্যমে আমাদের সংসারের সৌভাগ্য কিন্তু বৃদ্ধি পেতে পারে। ইতিবাচক শক্তি আমাদের সংসারে প্রবেশ করতে পারে। ধন সম্পদের অভাব কিন্তু আপনার জীবনে হবে না যদি এই চিহ্নটি আপনি সোমবার দিন আগামীকাল সদর দরজার মেন যে চৌকাঠ, সেখানে যদি আঁকতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনাদের বাড়ির যে উত্তর পূর্ব কোণ, যেটাকে আমরা ঈশান কোণ বলে চিহ্নিত করি, এই ঈশান কোণটা অত্যন্ত শুভ। কিসের জন্য শুভ? আমাদের সংসারে অতিরিক্ত মাত্রায় ইতিবাচক শক্তি যাতে প্রবেশ করতে পারে, তার জন্য কিন্তু উত্তর পূর্ব কোণে আপনি একটি মাটির পাত্রে জল ভর্তি করে আগামীকাল সোমবার দিন সেই কোণে রেখে দিতে পারেন। অত্যন্ত শুভ। আমাদের সংসারে অতিরিক্ত পরিমাণে পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে, যার ফলে কিন্তু আমাদের মানসিক শান্তি ঠিক থাকবে। আর মানসিক শান্তি যদি আমাদের ঠিক থাকে জীবনে, তাহলে কিন্তু আমরা যে কোনো কাজে মনোযোগী হতে পারবো এবং যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবো মহাদেবের আশীর্বাদে। কেউ সবজিটি আপনারা খাবেন না, যেটি বাস্তুর জন্য অত্যন্ত অশুভ, সেটি হচ্ছে বেগুন। বেগুন খাওয়া থেকে আপনারা আপনার পরিবারের সকল ব্যক্তিদের সাবধান করুন আগামীকাল। এবং এই দিন যদি আপনারা শুভ মুহূর্ত অর্থাৎ অভিজিৎ মুহূর্ত পড়ছে, দিনের শুভ সময় পড়ছে আগামীকাল 1 জুন সোমবার দিন দুপুর 11:51 থেকে 12:43 মধ্যে যে কোনো শুভ কাজ কিন্তু আপনারা করতে পারেন। সেই শুভ কাজ কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ হয়ে ধরা দেবে। এই দিন আপনি যখন ঘর মুছবেন, ঘর মোছার জলে কিছুটা পরিমাণ সন্ধব লবণ মিশিয়ে যদি ঘর মুছতে পারেন, আমাদের সংসারের মধ্যে বা ঘরের কোনায় কোনায় থাকা নেতিবাচক শক্তি দূর হয়। এই দিন সন্ধ্যার সময় আপনি আপনার বাড়ির তুলসী তলায়, মন্দিরে গিয়ে যদি প্রদীপ জ্বালাতে যান, অবশ্যই কিন্তু তেলের প্রদীপ জ্বালাতে, মাটির তেলের প্রদীপ জ্বালাতে ভুলবেন না। অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই কয়েকটি কাজ যদি আপনারা আগামীকাল 1 জুন সোমবার ভক্তি এবং নিষ্ঠার সাহায্যে করতে পারেন, মহাদেবের আশীর্বাদ এবং সূর্য দেবতার আশীর্বাদ কিন্তু আপনি লাভ করতে পারবেন। এই দিন মাশরুম খাওয়া থেকে বিরত থাকবেন। মাশরুম কিন্তু এই দিন খাওয়াটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এবং আপনি যদি মহাদেবের আশীর্বাদ লাভ করতে চান, আগামীকাল সোমবার পড়েছে, অবশ্যই কিন্তু মাসের প্রথম দিনটা মহাদেবের নাম নিয়ে এবং কমেন্ট বক্সে যদি মহাদেবের শুভ সংখ্যাগুলির মধ্যে 108 সংখ্যাটি 3 বার লিখে যেতে পারেন, মহাদেবের আশীর্বাদ কিন্তু আপনার সাথে থাকবে। ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে ভিডিওটা যেমন দেখলেন, অবশ্যই ভিডিওটা শেয়ার দিন যাতে সকলে জানতে পারে এবং কয়েকটি নিয়ম যদি পালন করতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়।